একেবারেই রোমাঞ্চে ভরা আর শ্বাসরুদ্ধকর ম্যাচে শক্তিশালী ভার্জিল ভ্যান ডাইক ও জাবি সিমনদের নেদারল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাহিম দিয়াজ আর আশরাফ হাকিমিদের মরক্কো। অন্যদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ডুবল পুস্কে দল প্যারাগুয়ের বিপক্ষেই। এ যেন ফুটবল ম্যাচ নয়, বরং নকআউট পর্বটা পরিণত হয়েছে থ্রিলারে ভরা কোনো সিনেমার অংশ হিসেবে। প্রদর্শক, গত আসরের সর্বোচ্চ চমক দেখানো মরক্কো বিদায়টা নিয়েছিল ফ্রান্সের কাছ থেকে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর। এবারের আসরেও সেই ওদের দাপটে ফুটবল। শুরুতে শুধুমাত্র ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও পরবর্তী 3 ম্যাচের 3টাতেই অপরাজিত ওরা। যেখানে এবার তো শক্তিশালী নেদারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শেষ 16তে পৌঁছে গেল মরক্কো। পূর্ণ 90 মিনিটের খেলা শেষে 1-1 গোলের সমতা নিয়ে বসে থাকা দুই দলের জন্য দেওয়া হয়েছিল অতিরিক্ত 30 মিনিট। তবে সেখানেও ম্যাচের কোনো ফলাফল ওরা বের করতে না পারলে পরবর্তীতে ম্যাচটা গড়ায় ট্রাইফিকারে, এবং সেখানেই শুরু হয় ম্যাচের আসল রোমাঞ্চ। যেখানে দুই দলের মোট 5টি শটের মধ্যে ওরা কেবলই গোল করেছে মরক্কো 3টি আর বিপরীতে নেদারল্যান্ড 2টি। গোলের থেকে গোল মিস করার সংখ্যাই সেখানে বেশি, এবং শেষ পর্যন্ত ম্যাচটায় পরাজয় বরণ করে নিয়ে কেঁদে কেঁদেই মাঠ ছেড়েছে ডাচরা। অন্যদিকে সৃষ্টিকর্তার স্মরণে সেজদা করে সেলিব্রেশন গোটা মরক্কো দলটার। যদিও শক্তিমত্তার আধিপত্যে এগিয়ে নেদারল্যান্ড থাকলেও পরিসংখ্যান বলছে মরক্কোর বিপক্ষে ওরা পড়েছিল একেবারেই কোণঠাসায়। যেখানে মরক্কোর 12 শটের 6টি ছিল একেবারেই লক্ষ্য বরাবর, সেখানে ডাচদের 60টির মধ্যে মাত্র 3টি শট অন টার্গেট। বল দখলে মরক্কোর 70% বিপরীতে মাত্র 30% ছিল ডাচদের দখলে। যেন মুদ্রার উল্টোপিঠ দেখেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল নেদারল্যান্ড। অন্যদিকে জার্মানি ও প্যারাগুয়ের মধ্যকার লড়াইয়ে পুস্কে প্যারাগুয়ের থেকে বল দখল কিংবা শট অন টার্গেট সব ক্ষেত্রেই যোজন এগিয়ে থাকলেও জার্মানরা ডুবল শেষ পর্যন্ত ট্রাইব্রেকারের লড়াইয়ে। যেখানে 1-1 গোলের সমতার পর ট্রাইব্রেকারে যাওয়া জার্মানি 6 শটের মধ্যে গোল করেছে মাত্র 3টি, বিপরীতে 4 গোল করে ম্যাচটা জিতে নিয়েছে প্যারাগুয়ে। এদিকে শেষ 16তে পৌঁছে গিয়ে মরক্কো তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এবার কানাডাকে। অন্যদিকে প্যারাগুয়ের প্রতিপক্ষ এখনও নির্ধারিত নয়।